গিগাবাইট B450MK সিরিজ এটা কিন্তু অফিশিয়াল মাদারবোর্ড 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে। হাইপারএক্স এর 8GB DDR4 2666 মেগাহার্টজ এর টিম হিটসিং শট RAM চয়েস করেছে, দাম ধরছে মাত্র 1800 টাকা। NVMe 256GB। আচ্ছা 256GB হ্যাঁ 12500 টাকার পিসি বিলটাও কিন্তু DDR4 আমার মনে হয় না আপনার চ্যানেলের আগে কেউ দিছে। এক্সেস্টার 256GB, এই যে 256GB এক্সেস্টার ব্র্যান্ডের 13800 টাকায় আমার কাছে মনে হয় যে Ryzen 7 57 বেস্ট পারফরম্যান্স প্রসেসর, সামনে টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস, তিনটা ফ্যান সহ, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। সো ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম লিনাক্স আইকি সলিউশনে। লিনাক্স আইকি সলিউশন মানে কিন্তু কম বাজেটে সবসময় ভালো চাই, আর রাসেল ভাই কিন্তু বুঝে শুনে অনেক সময় বসায় রেখে প্যাকেজ রেডি করে, রাইট ভাইয়া? জি। আচ্ছা এই কারণটা কি ভাই? আসলে ভিডিও তো অনেক চ্যানেলেই দেখা যায়, আচ্ছা যে যেভাবে পারে মানে কোনটার সাথে কোনটা ভালো চলে, কোনটার সাথে ম্যাচিং করে বিল করলে পারফরমেন্সটা বেটার পাওয়া যায়, এটা আসলে অনেকেই চিন্তা ভাবনা করে না। বাট আমি যখন একটা পিসি বিল করি বা পিসি সাজাই তখন কিন্তু চেষ্টা করি হোক সেটা কম বাজেটের ভিতরে যাতে ভালো আউটপুট পাওয়া যায় বা টুকটাক কাজ করা যায় বা লং টাইম সেটাকে ইউজ করা যায়। এই জন্য আসলে সময় বেশি না হলেও ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করি প্রত্যেকটি পিসি বিল। আর আমরা সকলে জানি রাসেল ভাইয়ের বিল্ড মানে কিন্তু একটু স্পেশাল থাকে, বাজেটের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট। চেষ্টা করি 500 টাকা কম বেশি হইতে পারে কিন্তু প্রোডাক্টগুলো জেনুইন থাকে, রাইট ভাইয়া? জি। আচ্ছা আজকে ভিউয়ারদের জন্য কি কি প্যাকেজ রাখছেন? হ্যাঁ বরাবর মতো আজকেও 4টা প্যাকেজ নিয়ে হাজির হলাম, আর 4টা প্যাকেজে কিন্তু বাজারের ভিতরে সেরা বিল। আর আমি মনে করি এই ধরনের ভিডিও যারা দেখেন তারা একটা ভিডিও থেকে কিন্তু আপনার একটা বাজেট পিসি বিল আপনার চয়েস হবে বলে আমি আশা রাখি। কারণ 4টা প্যাকেজে কিন্তু বাজারের মধ্যে সেরা। যেমন প্রথম যে প্যাকেজটা আমরা রাখছি এটা বাজার দর হচ্ছে মাত্র 12500 টাকা, এর পরের প্যাকেজটা সাজানো হয়েছে মাত্র 16000 টাকা, এবং তার পরবর্তী যে প্যাকেজটা আছে এটা বাজার দর হচ্ছে 22000 টাকা, এবং লাস্ট যে প্যাকেজটা এটা বাজার দর হচ্ছে মাত্র 32500 টাকা। মানে 12500 থেকে 32500 টাকা যাদের বাজেট তাদের জন্য আছে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আচ্ছা তো কেউ যদি সরাসরি শপে এসে নিতে চায় কিভাবে আসবে? আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। আর নিউ এলিফ্যান্ট রোড ঢাকা শহরে মানে চিনেন না এরকম লোকজন খুব কমই আছে, বা ঢাকার বাইরে থেকে হলেও এলিফ্যান্ট রোডের নাম বললে বা নিউ মার্কেটের নাম বললে মোটামুটি সবাই চিনেন। তো আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের দুইটা শোরুম, একটা হলো সুবাস্ত আর্কেড আইসিটি ভবন আর অপরটি হলো বিক্রমপুর প্লাজা। যদি আমি বিক্রমপুর প্লাজায় বসি তো আসলে আমার কাছেই সবাই আসতে চায়, কারণ ভিডিওতে যেহেতু আমাকে দেখে এসে আমাকেই খুঁজে যে রাসেল ভাই কোথায়। এই জন্য বলবো যে আমাদের সুবাস্ত আর্কেড আইসিটি ভবনে ওই শোরুমে যাওয়ার দরকার নেই, আপনারা সরাসরি বিক্রমপুর প্লাজা আমাদের হেড অফিসে চলে আসবেন। আর এটা হলো সুভাষ তরকারের পাশেই যে গলিটা আছে, আপনারা মানে ভিডিওতে দেখে দেখাইছেন যে পাশেই যে গলিটা, এই গলি থেকে ঢুকে একটু 10 থেকে 15 সেকেন্ড সামনে আগালে হাতের ডান পাশে পড়বে বিক্রমপুর প্লাজা। এই বিক্রমপুর প্লাজা লিফটের 6 উঠবেন, লিফটের 6 উঠে হাতের বামে তাকালে কিন্তু সরাসরি আমাকে দেখতে পাবেন। আচ্ছা ভাই আজকে দেখছি মনিটর ছাড়া প্যাকেজ রাখছেন, এটার রহস্য কি? আসলে এটারও কিছু রহস্য আছে। তার কারণ হলো যে আসলে এখন মনিটর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা সবাই জানেন যে আমাদের বিগত আমলে যে ট্যাক্সের যে ইস্যুটা ছিল, মাত্র 10% ট্যাক্স দিতে হতো কম্পিউটারের মনিটর ইনপুট করতে, বাট সেটা কিন্তু বেড়ে এখন 37%, মানে 37% ট্যাক্স নতুন করে অ্যাড করা হয়েছে। তো এখন সবারই কিন্তু একটা ধারণা ছিল যে 3400 থেকে শুরু করে মোটামুটি 10,000 টাকার মধ্যে ভালো ভালো মনিটরগুলো পাওয়া যায়, কিন্তু যেই মনিটর দাম 3400 ছিল সেটা দামই এখন 5500 টাকা, যেটা দাম ছিল 7000 টাকা সেটা দাম 10,000 প্লাস। তো এই ক্ষেত্রে আসলে বাজারে একটু সবাই মিলাইতে একটু অসুবিধা হয়ে যায়। তো এই জন্য আমি পিসি বিল নিয়ে হাজির হইলাম। পিসি বিল করার পরে যেই বাজেটটা থাকে সেই বাজেটে কোন মনিটর তার জন্য ঠিকঠাক আছে বা বাজারের মধ্যে সেরা মনে হয় সেটা চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এই জন্য এই ফ্রিডমটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা তো কেউ চাইলে মনিটর কিন্তু তাদের ইচ্ছা মতো নিতে পারবে। জি। তো আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব আজকে? আমরা লোয়েস্ট থেকে শুরু করি। প্রথম যে প্যাকেজটার দাম বাজার দর আছে মাত্র 12500 টাকা। তো এখন একটা কথা না বললেই নয়, এই 12500 টাকার পিসি বিল কিন্তু অনেকেই শুনে বলবো যে ধর ভাই এটা কি নিয়ে হাজির হইলেন। 12500 টাকার পিসি বিলটা কিন্তু বিগিনার লেভেলে যারা আছেন তারা কিন্তু কাজ শিখতে পারবেন, পাশাপাশি কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি ভিডিও এডিটিং যদি করেন, ফিল্মগুলো দিয়ে আপনারা ভিডিও এডিটিংগুলো করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যেটা, আমি যখন একটা কম বাজেটের পিসি বিল করি তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যেটা পরবর্তীতে কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপডেট করতে পারবেন। যেমন দেখেন আজকে 12500 টাকা পিসি বিল সেটা আমি প্রসেসর কিনেছি Core i3 7th জেনারেশন। এখন আপনি ধরেন যে 1 বছর পর কাজ শিখা শেষ, তারপরে কোর্স করা শেষ, এখন আপনি একটু প্রফেশনাল লেভেলে কাজ করবেন, সেক্ষেত্রে চাইলে আপনি কিন্তু Core i5 এর 7th জেনারেশন বা Core i5 8th জেনারেশন বা Core i5 9th জেনারেশন পর্যন্ত এই পিসি বিলটা আপডেট করতে পারবেন। তাহলে এরকম ফিচার যদি থাকে তাহলে আমার মনে হয় না যে আসলে কোনো চিন্তা ভাবনা রাখা দরকার আছে। আপনার কাজের সাথে সময় মতো আপনারা আপডেট করতে পারবেন। তো যাই হোক আজকে 12500 টাকা পিসি বিলের সাথে আমরা প্রসেসর হিসেবে আমি খোলা প্রসেসরই দেখাই। ইন্টেল Core i3 7th জেনারেশন, মডেল নাম্বার 7100। এটা কিন্তু রিকন্ডিশন প্রসেসর। এই প্যাকেজগুলোতে আসলে একমাত্র প্রসেসরের রিকন্ডিশন থাকে, বাকি প্রোডাক্টগুলো প্রত্যেকটা
একটা ইনটেক থাকে, বাট এই প্রসেসরগুলো আসলে নতুন হয় না। আপনারা চাইলে পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কোথাও ইনটেক পাবেন না, কারণ এটা অনেক আগে ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে। কিন্তু বাজেট কমের ভিতরে এই প্রসেসরগুলো খুবই ভালো প্রসেসর, এবং আমি আমার তরফ থেকে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। সো যেহেতু 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি, কোনো টেনশন কোনো কারণে আর প্রসেসর মানে হাজার একটা নষ্ট হয় না। তো আপনারা নির্ভয়ে প্রসেসরগুলো বিল করতে পারেন। Core i3 7th জেনারেশন, যার মডেল নাম্বার 7100, এই প্রসেসরের দাম ধরছি মাত্র 1500 টাকা অনলি। তো এরপরে যেহেতু রিকন্ডিশন প্রসেসর সাথে তো ফ্যান থাকে না, একটা ভালো মানের ফ্যান রাখছি। যদি 12500 টাকা পিসি বিল আমরা ফ্যান একটা নর্মাল 200-250 টাকার ফ্যান রাখতে পারতাম, বাট ওই যে বললেন না রাসেল ভাই যখন পিসি বিল করে অনেক চিন্তা ভাবনা করে বিল করে, তো এই ফ্যানটা রাখার কারণ হলো আপনারা যদি লং টাইম পিসিটাকে ইউজ করেন কোনো ওভারহিটিং কোনো ইস্যু আসবে না, এবং আপনারা যদি দিনরাত 24 ঘন্টা একটানা পিসিটা অন করে রাখেন তাও কোনো ওভারহিটিং কোনো ইস্যু আসবে না। এবং যদি প্রসেসরটা ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিসিটা লং টাইম বা লংজিভিটি বেড়ে যায়, প্রায় অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আসলে ভালো মানের একটা ফ্যান ব্যবহার করছে, দাম ধরছি মাত্র 500 টাকা। এটা হিটসিনটা কিন্তু অনেক মোটা, আপনারা জানেন সবাই হিটসিন অনেক মোটা হিটসিন কিন্তু, হ্যাঁ, এবং এটা কিন্তু আরপিএমটা অনেক বেশি থাকে, যার কারণে এই ফ্যানটা খুবই ভালো জন্য রাখছে এই বিলের সাথে। দাম ধরছি 500 টাকা অনলি। তো এরপর মাদারবোর্ড হিসেবে চয়েস করছি গিগাসনিকের H110। H110 এই মাদারবোর্ডটিতে আপনারা আপডেট ফিচার্স বলতে গেলে 6 থেকে 9 জেনারেশন সকল প্রসেসর আপডেট করতে পারবেন। র্যামের স্লোট আছে 2টা, যেখানে আপনারা 32 জিবি মতো র্যাম আপডেট করতে পারবেন। M.2 NVMe স্লোট আছে, চাইলে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। তো আমি মনে করি এই ধরনের মাদারবোর্ড যদি এরকম আপডেট ফিচার সবকিছু থাকে, তাহলে আমার কাছে মনে হয় না যে আসলে বাজারের মধ্যে এই মাদারবোর্ডটা খুব বেশি দাম হয়ে যায়। এটা কিন্তু দাম ধরছে মতো 4100 টাকা, মডেল নাম্বার 110। তো 4100 টাকার মাদারবোর্ড যদি এরকম ফিচার্স থাকে, আমার মনে হয় বাজারের মধ্যে সেরা মাদারবোর্ড। এটা আসলে বিকল্প কোনো কথা বলা যাবে না, সোজা কথা বাজারের সেরা মাদারবোর্ড, এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে চয়েস করেছি HyperX এর একটি 8GB হিটসিন সহ DDR4 2666 মেগাহার্টজ। 12500 টাকার পিসি বিলটাও কিন্তু DDR4, আমার মনে হয় না আপনার চ্যানেলের আগে কেউ দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, DDR4 8GB হিটসিন সহ 2666 মেগাহার্টজ, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। দাম ধরছি মাত্র 1800 টাকা অনলি। এরপর আমরা স্টোরেজে কিন্তু এখানে দেখেন NVMe ইউজ করছি। আমি বারবার এই কারণেই বলি যে 12500 টাকার পিসি বিল। দেখেন NVMe 256 জিবি, 256 জিবি, হ্যাঁ, অনেক কমাই যেত 10 আসতো। হ্যাঁ, 60 SSD অনেকে দেয় না, মানে হার্ড ডিস্ক দিয়ে বিল করে অনেকে, আবার অনেকে 60 SSD 128 জিবি দিয়ে করে। সেখানে আমি 256 জিবি একটা NVMe দিয়ে এই পিসি বিল সাজানোর চেষ্টা করছি। 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ব্র্যান্ডের নাম হলো ইনম্যাক্সের NVMe খুবই ভালো জন্য রাখছে এই পিসি বিলের সাথে। তো এরপরে কেসিন এবং পাওয়ার সাপ্লাই। কেসিন হিসাবে দেখতে পাচ্ছেন একটা কিউটের ডিব্বা রাখছি। এটা হলো রিভেঞ্জার ইকো 200। এটা কিন্তু পুরোটা সলিড মেটাল, এখানে কিন্তু প্লাস্টিকের কোনো ব্যাপার নাই। আচ্ছা, মেটালের মধ্যে পুরোটা মেটাল, এবং এটা রিভেঞ্জার ব্র্যান্ডের ইকো 200 মডেল। লুকিংটা কিন্তু একেবারে ব্র্যান্ড পিসির লুকের, ব্র্যান্ড পিসি তো রাইট। হ্যাঁ, এটার দাম ধরছি মাত্র 2400 টাকা। কেসিন এবং পাওয়ার সাপ্লাই আমি কিন্তু পাওয়ার সাপ্লাই আলাদা রাখছি। দেখেন এরকম রিভেঞ্জারের একটা পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তো কেসিন এবং পাওয়ার সাপ্লাই দাম ধরা হয়েছে 2400 টাকা। এখন দেখেন এই সব কিছু মিলে বাজার ধরা হয়েছে মাত্র 12500 টাকা। এখন চিন্তা করে দেখেন এত অল্প বাজারে এইরকম পিসি বিল আসলে করতে সময় কেন লাগবে না? আমাকে তো চিন্তা ভাবনা করে পিসি বিলের আসলে রিভিউটা করতে হয়। রিভিউ করলে হবে না, আমার কাছে কাস্টমার কেন আসবে? আচ্ছা, অবশ্যই ভালো কিছু পাইলে তো আমার কাছে আসবে। তো যাই হোক, এই 12500 টাকা এই ফুল প্যাকেজটি রাখার চেষ্টা করছি এই ভিডিওতে। ওকে, এরপরে যে প্যাকেজটা নিয়ে আলোচনা করবো, এটা বাজার দর কিন্তু মাত্র 16000 টাকা। যারা একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চান, বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে চান, গ্রাফিক্সের কাজ করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, টুকটাক গেমিং করতে চান, হ্যাঁ, তাদের জন্য এই বিলটা স্পেশাল। তো এই পিসি বিলের বাজার দর হচ্ছে মাত্র 16000 টাকা। এই 16000 টাকার পিসি বিলের সাথে আমরা প্রসেসর চয়েস করছি ইন্টেল Core i5 7th জেনারেশন। ইন্টেল Core i5 7th জেনারেশন, যার মডেল নাম্বার 7500, এবং এটাও কিন্তু মোটামুটি না 100% রিকন্ডিশন, মোটামুটি বললে ভুল হবে, 100% রিকন্ডিশন। এটাও কিন্তু এরকম ট্রে আকারে আসে, বাট বুঝার স্বার্থে আসলে আমি এই বক্সটা দেখাইছি। এটা তারপরেও অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু থাকে না। আপনারা জানেন যে রাসেল কাছে নিলে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এটা আসলে আমার তত্ত্বাবধানে দেওয়া, আমার পক্ষ থেকে, পক্ষ থেকে। হ্যাঁ, 1 বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 4500 টাকা অনলি। মাদারবোর্ড সহ সেম আমরা গিগাসনিকের H110 একটি মাদারবোর্ড চয়েস করছি। 6 থেকে 9 জেনারেশন সকল প্রসেসর চলবে। M.2 NVMe আছে, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, প্রসেসর আপডেট করতে পারবেন, সব কিছু আপডেট করতে পারবেন। এই মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 4100 টাকা। তো যেহেতু প্রসেসরটা রিকন্ডিশন প্রসেসর, সাধারণত একটা ভালো মানের ফ্যান রাখার দরকার। ওই আসলে একটা ভালো মানের এসে 350টা ভালো মানের ফ্যান রেখেছে এই বিলের সাথে। এই ফ্যানটা আমি সবসময় রাখার চেষ্টা করি, সেটা হোক কম দামের বিল বা হোক বেশি দামের বিল, কারণ এই ফ্যানটা দিলে আমি আসলে নিশ্চিন্তে ঘুমাইতে পারি। আচ্ছা, পিসিটা যেন খুব বেশি দিন
চলে, এই জন্য আসলে এই ফ্যানটা আমি সবসময় ব্যবহার করি। মোটা হিটসিন ব্যবহার করা, মোটা হিটসিন, এবং ফ্যানের আরপিএমটা অন্যান্য ফ্যানের তুলনায় একটু বেশি, যার কারণে একটা ভালো মানের ফ্যান আমি সবসময় রাখার চেষ্টা করি বিলের সাথে। দাম ধরছি মাত্র 500 টাকা অনলি। এরপর আমরা র্যাম হিসেবে চয়েস করছি হাইপারএক্স এর 8GB DDR4 2666 মেগাহার্টজ এর হিটসিন সহ র্যাম চয়েস করছি, দাম ধরছি মাত্র 1800 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই র্যামটির সাথে। এরপর আমরা স্টোরেজ চয়েস করছি সেম ইনম্যাক্স এর 256GB NVMe 256GB, এই যে 256GB ইনম্যাক্স। এখানে চাইলে আমি 27 SSD রাখতে পারতাম, বাজেট একটু কমানো যেত, বাট তাতে কি হতো পিসিটা একটু স্লো করতো। বাট বাজেট কম হোক, সুপার ফাস্ট যেভাবে করা যায় সেটা আমি করার চেষ্টা করি। তো এই ইনম্যাক্সের 256GB এটার দাম ধরছি মাত্র 2200 টাকা অনলি। তো এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। পাওয়ার সাপ্লাই হিসেবে দেখতেই পাচ্ছেন রিভেঞ্জার ব্র্যান্ডের আমি সবসময় যেই পাওয়ার সাপ্লাই বেশি বিল্ডে রাখি, রিভেঞ্জার 350 ওয়াট রিয়েল ওয়াট এবং 2 বছর ওয়ারেন্টি থাকবে, দাম ধরছি মাত্র 1300 টাকা অনলি। এবং এই পিসি বিলের সাথে কিন্তু 200 ওয়াট হইলেই চলে, সেখানে কিন্তু 350 ওয়াট রাখছি যাতে একটু খুব ভালোভাবে চলে, পাওয়ারে কোনো সমস্যা না হয়। কিন্তু জেনুইন সার্কিট হবে, জেনুইন সার্কিট এবং 2 বছরের ওয়ারেন্টি আছে, দাম ধরছি মাত্র 1300 টাকা। তো কেসিং হিসেবে দেখতে পাচ্ছেন এখানে একটু চেষ্টা করেছি RGB দেওয়ার জন্য, কারণ সবারই একটু শখ থাকে যে বাজেট কম দামের হলেও যেন একটা মানে গেমিং ফিল্ড বা RGB থাকে। তো এটা গিগাসনিকের 275/6 মডেল একটি কেসিং, সামনে RGB একটা স্ট্রিপ আছে, সাইডে অ্যাক্রিলিক গ্লাস আছে, দেখা যাবে ভিতরে কি কি আছে, এবং পিছনে একটা RGB ফ্যান আছে। মানে সব দিক চিন্তা ভাবনা করলে আমি মনে করি বাজার ধরছি 1600 টাকা। 1600 টাকা হিসাবে আসলে মানে একটা গেমিং ফিল দিবে, বা গরিবের গেমিং পিসি একটা ফিল আসবে আর কি। এই জন্য চেষ্টা করছি এটা গেমিং কেসিং রাখার চেষ্টা করছি এই বিলের সাথে, দাম ধরছি মাত্র 1600 টাকা অনলি। এই হলো টোটাল কম্বো সেটআপটা মিলে দাম ধরা হয়েছে মাত্র 16000 টাকা অনলি। 16000 টাকা ফুল সেটআপ মনিটর ছাড়া, রাইট? মনিটর ছাড়া, জি। কেউ চাইলে তাদের বাজেট অনুযায়ী মনিটর সিলেক্ট করতে পারবে, জি। আচ্ছা, তো এরপরে যে প্যাকেজটা নিয়ে আলোচনা করব, এইটা অনেকেই আবার আছেন যাদের বাজেট কম কিন্তু তারা মাদারবোর্ডে কোনোভাবেই মানে ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ডে নেবে, নন ব্র্যান্ড নিবে না, এরকম অনেকেই কিন্তু আছে যে রাসেল ভাই বাজেট কম কিন্তু আমাকে মাদারবোর্ডটা একটা ভালো ব্র্যান্ডের অফিসিয়াল মাদারবোর্ড দেন। তো তাদের জন্য এই পিসি বিলটা খুব স্পেশাল হবে, কারণ এই পিসি বিলটির বাজেট ধরেছে মাত্র 22000 টাকা। তো 22000 টাকা পিসি বিলের সাথে কিন্তু একটা ব্র্যান্ডের মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। এটা হলো MSI H310M Pro M2। এটা কিন্তু MSI যে অফিসিয়াল হলোগ্রাম দেখা যাচ্ছে, এই যে অফিসিয়াল হলোগ্রাম আছে, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। পাশাপাশি মাদারবোর্ডে VGA পোর্ট, HDMI পোর্ট, র্যামের স্লট 2টা 64GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন। M.2 NVMe আছে। অনেক সময় কিন্তু দেখা যায় যে ব্র্যান্ডের মাদারবোর্ডে গেলে কি হয়, M.2 NVMe থাকে না, বাট এই মাদারবোর্ডে কিন্তু M.2 NVMe আছে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি, বললাম না অনেক সময় নিয়ে কেন আসলে বিলগুলো সাজাই, কারণ চেষ্টা করি কম বাজেটে যেন মানে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল থাকে এবং ভালো পারফরমেন্স দেয়। এই জন্য আসলে একটু সময় নিয়ে আসলে কাজগুলো করি। তো এই মাদারবোর্ডটি কিন্তু প্রথমত MSI ব্র্যান্ড, সবাই একটা ভালো পরিচিত ব্র্যান্ড। দ্বিতীয় কথা হলো আপনারা M.2 NVMe স্লট পাচ্ছেন, চাইলে গ্রাফিক্স অ্যাড করতে পারতেছেন, চাইলে এখানে আপনারা 9 জেনারেশন প্রসেসর আপডেট করতে পারতেছেন, এবং মাদারবোর্ডে 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। সব দিক চিন্তা ভাবনা করলে বেস্ট একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র 7600 টাকা। তো এরপর আমরা প্রসেসরের বিষয়ে আলোচনা করবো। সেই বিষয়ের সাথে প্রসেসর চয়েস করেছি ইন্টেল Core i5 8 জেনারেশন। আসলে অনেকেরই বাজেট কম, দেখা যায় আপনারা 12 জেন বিল করতে গেলে বাজেট প্রায় মোটামুটি 35 এর মতো চলে যায়, বাট এইটার কিন্তু বাজেট ধরা কত 22000 টাকা। তার মানে 22000 টাকায় কিন্তু মোটামুটি একটা ভালো কাজ করতে পারবেন এই প্রসেসর দিয়ে, কারণ 8 জেনারেশন এই প্রসেসরের দাম কিন্তু এক সময় 20-22 টাকা ছিল শুধু প্রসেসরের দাম। এখন কিন্তু রিকন্ডিশন পাওয়া যাচ্ছে বলেই কিন্তু দামটা অনেকটা কম আছে, ঠিক আছে। এটা মডেল নাম্বার হলো 8500, এবং এই প্রসেসর এর যে কোর থ্রেড বা এটার যে বিল্ট ইন IGPU আছে, এটা যে মোটামুটি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, মানে যাবতীয় কাজ সবই করতে পারবেন, টুকটাক গেমিংও করতে পারবেন। এবং এই প্রসেসরে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু থাকে না, বাট লিনাক্স সলিউশন থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরের সাথে। এরপর এখানে যেহেতু এটা রিকন্ডিশন প্রসেসর ফ্যান থাকে না, সেম একটা এইসব 350 ভালো মানের ফ্যান রাখছি, এটার দাম ধরছি 500 টাকা। আপনারা চাইলে কম দামিও রাখতে পারেন, বাট আমি কখনোই কম দামি ফ্যান দিয়ে বিল করি না, কারণ এই ফ্যানটা মানে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলি, মানুষের মাথা যখন গরম হয়ে যায় তখন কি করে, উল্টাপাল্টা কাজ করে। তো ঠিক কম্পিউটারের সেম কাহিনী, যখন প্রসেসরটা গরম হয়ে যাবে তখন কিন্তু আপনার উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেবে, হ্যাং করবে, স্লো করবে, বিভিন্ন কাজ করবে। এই জন্য একটা ভালো মানের ফ্যান আমি সবসময় রাখার চেষ্টা করি, দাম ধরছি মাত্র 500 টাকা অনলি। এরপর আমরা র্যাম হিসেবে আমরা HyperX 8GB DDR4 সেম র্যামটি রাখছি, 2666 মেগাহার্টজ হিটসিং সহ, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, 8GB র্যাম, দাম ধরছি মাত্র 1800 টাকা অনলি। এরপরে স্টোরেজ চয়েস করেছি এক্সস্টার 256GB। এই যে 256GB এক্সস্টার ব্র্যান্ডের, আপনারা জানেন এক্সস্টারে কিন্তু মাদারবোর্ড আছে, SSD আছে, র্যাম আছে, এবং আরো অনেক প্রোডাক্ট আছে। তো যেই প্রোডাক্ট র্যাম, SSD, মাদারবোর্ড বানায় তারা অবশ্যই কোনো ছোটখাটো কোম্পানি না, এটা বুঝতে হবে। এটা এমন না যে শুধু কিবোর্ড মাউস বানায়, তারা কিন্তু মাদারবোর্ড আর র্যাম স্টোরেজ যেহেতু বানায়, তার মানে কোম্পানিটা অবশ্যই বড় কোম্পানি। এক্সস্টার 256GB, এটার দাম ধরছি মাত্র
2400 টাকা অনলি, এবং 3 বছর রিপ্লেসমেন্ট থাকবে এই এনবিএমডির সাথে। এরপর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেম আমরা ওই রিভেঞ্জারের পাওয়ার সাপ্লাই রাখছি, কারণ এই পাওয়ার সাপ্লাই খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, বাজারের সেরা পাওয়ার সাপ্লাই, দাম ধরছি মাত্র 1300 টাকা। এবং কেসিন হিসেবে রাখছি এখানে আমরা দেখতে পাচ্ছেন এটা হলো গিগাসনিকের একটি কেসিন। গিগাসনিকের মডেল নাম্বার হলো 275-1। এটা কিন্তু সামনে দুটো ফ্যান দেখতে পাচ্ছেন, যদিও আসলে বা ইন্টেলে খুব বেশি ফ্যান দরকার হয় না, তারপরেও দুটো ফ্যান থাকাতে কিন্তু বাতাস বাইরে বাতাসটা ভিতরে নিতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে একটু লাইটিং থাকলো, দুটো ফ্যান থাকলো, মানে বাজারের মধ্যে একটা টুকটাক গেমিং ফিল আসলো, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা কেসেন, রাখছি এই বিলের সাথে। দাম ধরছি মাত্র 1600 টাকা অনলি। এই টোটাল প্যাকেজ মিলে দাম ধরা হয়েছে মাত্র 22,000 টাকা অনলি। আচ্ছা, তারপরে প্যাকেজটা কি থাকবে? তারপরে প্যাকেজটা হলো জাতীয় প্যাকেজ। এটা দিয়ে আপনারা একটু প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চান, আচ্ছা, একটু ভারী ভারী কাজ করতে চান, এটা হলো Ryzen 7 5700G দিয়ে সাজানোর চেষ্টা করছি এই বিলটি, এবং এই বিলটি বাজার দর হচ্ছে কত? মাত্র 32,500 টাকা। তো Ryzen 7 5700G এই প্রসেসরটা মানে একটা সময় ছিল আমার মনে আছে আমি 24,500 25,000 টাকা সেল করছি। আচ্ছা, সেই প্রসেসর কিন্তু সেম ওইটাই, কিন্তু দামে ডিফারেন্স প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ। এই Ryzen 7 5700G এই প্রসেসর এখনো মার্কেটে 15,500 থেকে 15,700 টাকা মার্কেটে চলে, বাট আমরা এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্টের দাম ধরছি মাত্র 13,800 টাকা। 13,800 টাকায় আমার কাছে মনে হয় যে Ryzen 7 5700 বেস্ট পারফরমেন্স প্রসেসর, এবং এটা যেহেতু 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশে খুব পাওয়ারফুল প্রসেসর, আর এটা কিন্তু আইজিপিওটা কিন্তু খুব শক্তিশালী একটা আইজিপিও। এটা দিয়ে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন, কাজ করতে পারবেন, মানে প্রফেশনাল লেভেলে সব কাজ চালিয়ে নিতে পারবেন। তো প্রসেসরের দাম ধরছে মাত্র 13,800 টাকা, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি আমরা গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, গিগাবাইট B450MK সিরিজ। এটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডে আপনারা VGA পোর্ট পাবেন, HDMI পোর্ট পাবেন, M.2 স্লট পাবেন, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, এবং এই মাদারবোর্ডে 64 GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন, এবং চাইলে আপনারা 5700X প্রসেসর ব্যবহার করতে পারবেন, বা গ্রাফিক্স কার্ড নরমালি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। এই মাদারবোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড মার্কেটে প্রাইস ছিল 8,300 টাকা 8,500 টাকা, বাট এই বিলের সাথে স্পেশাল ডিসকাউন্টে দাম ধরছি মাত্র 8,000 টাকা অনলি। এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে কিন্তু আমরা 16 GB র্যাম রাখছি, কারণ আপনারা জানেন যারা রাইজেন পিসি বিল করেন তারা কিন্তু সবাই মোটামুটি জানেন যে ডুয়েল চ্যানেল র্যাম হলে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো এখানে HyperX এর 8GB 8GB 16GB 8GB 8GB 16GB 3200 মেগাহার্টজ, যেমন এখানে কিন্তু এগুলোতে আমি 2666 মেগাহার্টজ রাখছি এই কারণে, কারণ ইন্টেল কিন্তু 3200 মেগাহার্টজ নিলে এটা নিবে না, সাপোর্ট নিবে না, মানে আপনার যে দাম বেশি যা নিবেন আপনার কাজে আসবে না, সেটা আসলে যে পিসি বিল যেটা দরকার, হ্যাঁ ওইটাই দিবে হয়। হ্যাঁ, তো এটা হলো 3200 মেগাহার্টজ 8GB 8GB 16GB, দাম ধরছি 2200-4400 টাকা, এবং হিটসিন থাকবে, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। আপনারা সবাই জানেন যে র্যামের দাম কিন্তু এখন কিন্তু মোটামুটি অনেক হয়ে গেছে, মানে যে র্যামের দাম ছিল 2,000 টাকা সেটা হচ্ছে 4,000 টাকা, মানে যে দামে আগে বিক্রি করতেন তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে HyperXটা এখনো বাজেটের মধ্যে আছে, 2200-4400 টাকা দাম ধরছে র্যাম দুটির দাম। এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। স্টোরেজ চয়েস করেছি গিগাবাইট, যেহেতু মাদারবোর্ড গিগাবাইট, স্টোরেজটাও গিগাবাইট রাখার চেষ্টা করছি। এটা হলো 256GB NVMe, এই যে হলোগ্রাম দেখতে পাচ্ছেন, স্মার্টের হলোগ্রাম, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং কিন্তু দেখেন এই যে এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে। আচ্ছা, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। তো আমি মনে করি যেহেতু যেই পিসির সাথে যেটা রিকোয়ারমেন্ট লাগে, আচ্ছা, যারা ডিমান্ড করে সেটাই দিতে হবে। তো এই NVMe-টার রিড রাইট স্পিড ভালো আছে, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, দাম ধরছি মাত্র 2600 টাকা অনলি। এর পাওয়ার সাপ্লাই আমরা সেম রিভেঞ্জারের পাওয়ার সাপ্লাই রাখছি। এখন দেখেন 32,500 টাকা পিসি বিলের সাথে যেই পাওয়ার সাপ্লাই রাখছি, 12,500 টাকা পিসি বিলের সেই পাওয়ার সাপ্লাই রাখছি। আমি কিন্তু পাওয়ার সাপ্লাইতে কোনো কম্প্রোমাইজ করি না। পাওয়ার সাপ্লাই আপনাকে ভালো বিল করতেই, মানে ভালো পাওয়ার সাপ্লাই নিতেই হবে, কারণ বাংলাদেশের কারেন্টের যে অবস্থা ভাই আপনি জানেন যে এই আসে এই যায়, এই ভোল্টেজ বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ভালো মানের পাওয়ার সাপ্লাই সবসময় নিতে হবে। তো রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই আমি মনে করি বাজারের মধ্যে ভালো পাওয়ার সাপ্লাই, দাম মাত্র 1300 টাকা, 2 বছর ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির সাথে। এরপর আমরা কেসিন হিসেবে চয়েস করে দেখতে পাচ্ছেন গিগাসনিকের একটি কেসিন, গিগাসনিক অ্যাকুরিয়াম মানে টেম্পার গ্লাস, সামনে টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস, 3টা ফ্যান সহ, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং বাজারের ভিতরে আমি মনে করি যে অনেকের ইচ্ছা যে কম বাজারে অ্যাকুরিয়াম মানের কেসিন নেবে, তো আমি মনে করি যে বাজারের মধ্যে একটা ভালো কেসিন, দাম ধরা হয়েছে মাত্র 2500 টাকা। এটা মডেল নাম্বার হলো 280, গ্লাস বললেই মোটামুটি সবাই চিনে। তো আমি 2500 টাকা বাজারে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা কেসিন, এই জন্য রেখেছি এই বিলের সাথে। তো এই টোটাল প্যাকেজটা মিলে দাম ধরা হয়েছে মাত্র 32,500 টাকা। 32,500 টাকা, জি। ওকে, তো ভাই এর বাইরে কাস্টমারের যদি নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট থাকে তাদের বাজেট অনুযায়ী, সেটা তো পসিবল, রাইট? আমরা সবসময় চেষ্টা করি বাজারের মধ্যে একটা ধারণা আপনাকে দেওয়ার জন্য। এখন আপনার যদি মনে হয় যে না আমি এখানে আরো কাস্টমাইজ করে বাড়াবো কমাবো, বা ধরলাম এই কোনো প্রোডাক্টই আমি নিব না,
আমার বাজেট অনুযায়ী একটা ভালো পিসি বিল করব, সব ধরনের ফ্রিডম কিন্তু থাকবে। এবং আপনারা আইসা বলবেন রাসেল ভাই আমার বাজেট এত টাকা, আমি এত এই কাজগুলো করব, এই কাজগুলো এই বাজারে করা যাবে কিনা, যদি করা যায় তাহলে বলবো যে হ্যাঁ এই বাজারে করা যাবে, আর যদি করা না যায় তাহলে বলবো ভাই আর কয়েকদিন পরে করেন, বাজারে একটু বাড়াই নিয়ে আসেন। বাট বিল করে দিলাম আপনার পাশে যায় কাজ করতে পারবেন না এমন পিসি বিল আমরা কখনোই করি না। তো যাক আপনার মনের মতো করে আপনার পিসি বিল নরমালি করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।